চরিত্র খারাপ, আমি ওর ব্যাপারে উল্টো পাল্টা কিছু করেছি, কি লাগিয়ে আসবো লিটারালি বাড়িতে গিয়ে, বাড়িটা চিনি কিন্তু। প্রেমিকাদের চরম অপমান এবং মারধর, এবার সায়ন্তর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন দুই প্রেমিকার। কি জানালেন তারা, জানুন বিস্তারিত। আর আমার নাকি তার লোকের যোগ্য হওয়ার অধিকারও নেই। সে তার মাথা ঠিক নেই। সাইকো টলিপাড়ায় হঠাৎই বড় অভিযোগ, কাঠগড়ায় অভিনেতা ইউটিউবার সায়ন্ত মোদক এক নয় দুই প্রাক্তন প্রেমিকা মুখ খুললেন তার বিরুদ্ধে। অপমান, অসম্মান, এমনকি মারধরেরও অভিযোগ রয়েছে সায়ন্তর বিরুদ্ধে। সম্প্রতি প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দেন সায়ন্ত। তার ইউটিউব চ্যানেলে দ্য কনফিউজড বক্সে এসে নাম না করেই ইঙ্গিত দেন বিচ্ছেদের। এরপরে তার সর্বশেষ প্রেমিকা কিরণের বিরুদ্ধে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক কুমন্তব্য করতে থাকেন সায়ন্তের ফ্যানেরা। চুপ থাকেননি কিরণও, নিজের ইউটিউব চ্যানেলে কার্যত কাঁদতে কাঁদতে সায়ন্তের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন তিনি। দার্জিলিং ট্রিপে কিরণে ইউটিআই হওয়ার কারণে তা নিয়ে খিল্লি করেছিলেন সায়ন্ত। দার্জিলিং এরকম ভাবে থাকা একরকম, আর ক্যামেরা অফ হয়ে গেলে আরেক রকম। দাবি করেন কিরণ, সারাটা ট্রিপ বাথরুম করিয়েই কাটিয়ে দিলাম, এমন মন্তব্যও নাকি করেন সায়ন্ত। জানান কিরণ শুধু তাই নয়, মানসিক অত্যাচার, কিরণের টাকায় দামি জিনিস কেনা, এই সব কিছু নিয়েই সোচ্চার হতে দেখা যায় তাকে। কে ঠিক? এই দ্বন্দ্বে যখন নেটিজেনরাও অবাক, ঠিক তখনই আগুনে ঘি যোগ করে কিরণের ওই ভিডিওতে দেবচন্দ্রিমা সিংহ রায়ের আরেকটি মন্তব্য। দেবচন্দ্রিমা সায়ন্তর আরেক প্রাক্তন টলিপাড়ায় পা রাখার পর এই অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সায়ন্ত। তিনি লেখেন, আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না, তোমার ভিডিও দেখে আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না, 2021 সালে দেবচন্দ্রিমাকেই দেখতে পেলাম। এই ভিডিওটি আমার 2021 সালেই বানানো উচিত ছিল। কথাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না, এবার যেন মাকেও ছাড়তে না পারে। আরো বোমা ফাটান দেবচন্দ্রিমা। কিরণকে জিজ্ঞাসা করেন, ও কি তোমার উপরে হাত তুলেছে? ওকে আমি আর ছাড়বো না, তোমার ফোন নাম্বারটা একটু আমাকে দেবে? বোন তুমি ভয় পেও না, তোমার দিদি এখন কলকাতাতেই রয়েছে। একই সঙ্গে কিরণ ও দেবচন্দ্রিমা দুজনেই অভিযোগ করেছেন সায়ন্তকে নিয়ে। এখানেই শেষ নয়, ফিরে যাওয়া যাক বছর খানিক আগে। দেবচন্দ্রিমা ও কিরণের মাঝে আরো এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান সায়ন্ত, তিনি প্রিয়াঙ্কা মিত্র। তুমুল প্রেম ছিল তাদের, একসঙ্গে ভিডিও বানাতেন দুজনে, কিন্তু সেই সম্পর্ক টেকেনি কেন? প্রিয়াঙ্কা সেই প্রেমকে তকমা দিয়েছিলেন অসুস্থ সম্পর্ক। যদিও সেই সময় প্রিয়াঙ্কাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তবে আজ কোথায় গিয়ে নেটিজেনদের সমর্থন তার দিকেই। এক সুরে সবাই বলছেন, তিন মহিলাই তো আর মিথ্যে হতে পারে না। গোটা ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন কিরণের বাবা। আর কিরণ, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথা বলার অবস্থায় নেই আমি। আগামী দিনে তারা সায়ন্তের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ করেন কিনা সে উত্তর যদিও সময়ের হাতে।